বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক আশ্চর্য জীব নিয়ে যে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী কিন্তু একসাথে সবচেয়ে বিপজ্জনকও। হ্যাঁ, আমি বলছি মৌমাছির কথা। দেখতে যত ছোট, এরা ততটাই বুদ্ধিমান ও সংগঠিত। একটি মৌমাছির কামড় হয়তো এক মুহূর্তে অসহ্য ব্যথা দিতে পারে, কিন্তু এই একই মৌমাছিটাই আমাদের জন্য তৈরি করে পৃথিবীর অন্যতম মিষ্টি জিনিস মধু। প্রতিদিন হাজারো ফুল থেকে পরাগরস সংগ্রহ করে এই ছোট্ট শ্রমিকরা তাদের ঘরে নিয়ে আসে, আর সেখান থেকেই তৈরি হয় এক ফোঁটা সোনালী মধু। ভাবুন তো, একটি বড় মৌচাক বছরে প্রায় 150 কিলোগ্রাম পর্যন্ত মধু তৈরি করতে পারে। একটা মৌচাকে প্রায় 20,000 থেকে 50,000 মৌমাছি থাকে, যার মধ্যে একটি মাত্র রানী মৌমাছি থাকে। বাকি সবাই কর্মী মৌমাছি আর কিছু পুরুষ মৌমাছি, যাদেরকে বলা হয় দ্রোণ। রানী একমাত্র ডিম পাড়তে পারে, তাই পুরো মৌচাকের রাজত্ব তার হাতে। বন্ধুরা, অনেকেই জানতে চাও মৌমাছির জন্ম আসলে কিভাবে হয়। চলো আজ এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমে রানী মৌমাছি ও পুরুষ মৌমাছির মিলন হয়। এটি খুব অল্প সময়ের জন্য ঘটে, মাত্র কয়েক মিনিট। এরপরে রানী মৌমাছি ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে। একেবারে রানী মৌমাছি প্রায় 2000 থেকে 3000 ডিম পাড়তে পারে। এই ডিমগুলো মৌচাকের আলাদা আলাদা কক্ষে রাখা হয়, আর তাদের যত্ন নেয় কর্মী মৌমাছিরা। এখন মজার ব্যাপার হলো, রানী মৌমাছি দুটি ধরনের ডিম পাড়ে, একটি ফার্টিলাইজড আর অন্যটি আনফার্টিলাইজড। ফার্টিলাইজড ডিম থেকে জন্মায় রানী মৌমাছি, আর আনফার্টিলাইজড ডিম থেকে জন্মায় পুরুষ মৌমাছি, মানে দ্রোণ। 3 দিন পর ডিম থেকে বের হয় ছোট্ট লার্ভা। এই লার্ভাগুলোকে কর্মী মৌমাছিরা খাওয়ায় এক বিশেষ খাবার, যার নাম রয়্যাল জেলি। এই জেলি ঠিক করে দেয় কোন লার্ভা ভবিষ্যতে রানী হবে আর কে হবে সাধারণ কর্মী। যে লার্ভা রানী হওয়ার জন্য বাঁচা হয় তাকে সবচেয়ে পুষ্টিকর রয়্যাল জেলি খাওয়ানো হয় টানা 6 দিন। এছাড়া বাকি কর্মী ও পুরুষ মৌমাছিদের দেয় সাধারণ মধু ও পরাগ। 6 দিন পর মৌচাকের কোষগুলো মোম দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তারপর ভিতরের লার্ভাগুলো রূপান্তরিত হতে থাকে। এরপর একদিন হয়ে ওঠে তারা পূর্ণাঙ্গ মৌমাছি। প্রায় 16 দিনে রানী মৌমাছি, 22 দিনে কর্মী মৌমাছি আর 24 দিনে পুরুষ মৌমাছি সেই মোমের কোষ ভেঙে বাইরে আসে। এরপর কয়েকদিনের মধ্যেই তারা উঠতে শেখে, ফুলের সন্ধানে যায় এবং প্রকৃতির বিশাল চক্রে নিজের ভূমিকা নিতে শুরু করে। কর্মী মৌমাছির কাজ হলো ফুল থেকে রস আনা, মধু তৈরি করা, মৌচাক পরিষ্কার রাখা এবং রানীর সুরক্ষা দেওয়া। আর পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানীর সঙ্গে মিলন করা। আর এই মিলনের পরেই পুরুষ মৌমাছির মৃত্যু ঘটে, কারণ তারা তাদের সমস্ত শক্তি রানীর শরীরে দিয়ে ফেলে। অন্যদিকে রানী মৌমাছির জীবনকাল অনেক দীর্ঘ। সে প্রায় 5 বছর পর্যন্ত বাঁচে, আর সেই সময় অসংখ্য ডিম পাড়ে, নিজের বংশ বিস্তার করে। এইভাবেই এক রানী মৌমাছি থেকে জন্ম নেয় হাজারো মৌমাছি, আর প্রতিটি মৌচাক যেন একটা সুসংগঠিত রাজ্য হয়ে ওঠে, যেখানে সবাই নিজের কাজ জানে, নিজের দায়িত্ব বোঝে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে যখন রানী নতুন ডিম দেয় তখন তো নতুন রানীও জন্মায়, তাহলে কি এই রানী মৌমাছিগুলো একে অপরের সঙ্গে লড়াই করে? যখন নতুন রানী মৌমাছি জন্ম নেয় তখন পুরনো রানী মৌচাক ছেড়ে চলে যায়, আর তার সঙ্গে যায় কিছু কর্মচারী মৌমাছিও। তারা বেরিয়ে পড়ে নতুন জায়গা খুঁজতে। তারপর তারা অন্য কোথাও গিয়ে একটি নতুন মৌচাক তৈরি করে, আর সেখানেই শুরু হয় আর একটি রাজ্যের গল্প। বন্ধুরা, মৌমাছির আয়ু সম্পর্কে বলতে গেলে শ্রমিক মৌমাছি প্রায় 6 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। সেই সময় তারা ডিমের দেখাশোনা, চাক তৈরি, মধু নির্মাণ ইত্যাদি কাজ করে থাকে এবং চাকের সুরক্ষার মতো কাজগুলি করে থাকে। আর পুরুষ মৌমাছির কথা বললে তাদের আয়ু সাধারণত 20 সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। সেই সময় তাদের একমাত্র ও প্রধান কাজ হলো রানী মৌমাছির সাথে মিলন করা। এরপর পুরুষ মৌমাছি মারা যায়, কারণ এর ফলে পুরুষ মৌমাছির শরীরে সমস্ত শক্তি শেষ হয়ে যায়, যার ফলে পুরুষ মৌমাছি মারা যায়। আর রানী মৌমাছির আয়ু প্রায় 5 বছরের হয়। আর এই সময় রানী মৌমাছি তাদের সম্পূর্ণ জীবনকালে চাকের মধ্যে রাজত্ব করে। এইভাবে চাকে উপস্থিত সমস্ত মৌমাছি একটি রানী মৌমাছি থেকে জন্ম নেয়, আর এই সকল প্রক্রিয়ার মধ্যে দিয়েই তাদের জীবনচক্র চলতে শুরু করে। বন্ধুরা, পৃথিবীতে হয়তো যদি কখনো মৌমাছি না থাক, তাহলে হয়তো আমরা কখনোই এই মিষ্টি মধুর স্বাদ পেতাম না। বন্ধুরা, একটি ছোট্ট মৌমাছির জীবন আমাদের শেখায় যে কোনো কাজ ছোট নয়, যদি সেটা নিষ্ঠা আর একতার সঙ্গে করা যায়। এক ফোঁটা মধু বানাতে যেমন হাজার ফুলের পরিশ্রম লাগে, তেমনই জীবনে সফল হতে গেলে লাগে ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।